হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ ব্লগ ফ্রম গুয়াহাটি। তো ফ্রেন্ডস, আমি এখন আছি হচ্ছে গুয়াহাটিতে। তো আমরা এবার যাব হচ্ছে অরুণাচল। তো আমাদের গাড়ি হচ্ছে এটা সুইফট ডিজায়ার, গুয়াহাটিরই গাড়ি। তো অরুণাচলে চায়না বর্ডার যেতে গেলে ওখানে আবার লোকাল গাড়ি নিতে হয়, কিন্তু আমরা এই গাড়িটা এখন 4 দিনের জন্য নিলাম। 4 দিন না, টোটাল 5 দিনের জন্য নিলাম। তো আমরা এখন যাব হচ্ছে অরুণাচল। তো আজকের এখান থেকে ফার্স্ট অফিস চলবে হচ্ছে ভালুংপং পর্যন্ত। তো চলো যেতে যেতে পুরো জার্নিটা দেখাবো। তো আর আমরা ছিলাম হচ্ছে এখানে জনতা হোটেল বলে একটা হোটেলে, একদম পুলিশ বাজারের 4 মাথা মোড়ের পাশেই আর কি। তো ফ্রেন্ডস, আমরা মানে কামাখ্যা মন্দির দর্শন করতে করতে অরুণাচল প্রদেশের রাস্তা বা অরুণাচল প্রদেশের জার্নিটা স্টার্ট করলাম। আমরা মা কামাখ্যাকে দূর থেকে নমস্কার করেই বেরিয়ে পড়লাম দ্য ল্যান্ড অফ রাইজিং সান, অরুণাচল প্রদেশ, ভারতবর্ষের একমাত্র রাজ্য যেখান থেকে সবার আগে সূর্যোদয় দেখা যায়। তো চলুন এমন সুন্দর রাজ্যটাকে এক্সপ্লোর করি আস্তে আস্তে। আসামের তেল হচ্ছে 97 টাকা লিটার আজকের রেট। তো ফ্রেন্ডস, আমরা দেখো ডান দিকে যে নদীটা যাচ্ছে, তো এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। আর সরাইঘাট ব্রিজ বলে একটা ব্রিজ আছে গুয়াহাটির, নর্থ গুয়াহাটি দিয়ে আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি। তো এই রুটটা একটু অরুণাচলের শর্টকাট হয়। তো এই ব্রহ্মপুত্র নদী আর ডান দিকে কামাখ্যা মন্দিরটাকে ছেড়ে তো আমরা এখন আমাদের গন্তব্য ভালুকপংয়ের উদ্দেশ্যে আর কি। তো আজকে আমাদের ফার্স্ট ডে ট্রিপ হবে ভালুকপং পর্যন্ত। গুয়াহাটি থেকে অরুণাচল প্রদেশ যাওয়ার জন্য অনেকগুলো অপশান আছে। চাইলে ট্রেনে যাওয়া যেতে পারে, চাইলে প্রাইভেট গাড়িতে অথবা বাসে যাওয়া যায়। তো আমরা প্রাইভেট গাড়ি করে গেছিলাম। মোটামুটি সময় লেগেছিল অরুণাচল প্রদেশের বর্ডার যাওয়ার জন্য 4 থেকে 4.5 ঘন্টা, যার দূরত্ব ছিল 260 থেকে 70 কিলোমিটার। আস্তে আস্তে অরুণাচলের দিকে যাচ্ছি, মানে পাহাড় শুরু, মানে অরুণাচল শুরু অ্যাকচুয়ালি। ভুটান, এখান থেকে বাদিকে ভুটান চলে গেছে, এখান থেকে 500 মিটার। আর ডান দিকে আমরা যাব হচ্ছে এখন অরুণাচলের দিকে। আর পেছনটা যেটা আমরা ছেড়ে আসছি সেটা হচ্ছে আসাম। তো ফ্রেন্ড, ফাইনালি আমরা অরুণাচল প্রদেশ এন্ট্রি করছি। তো এখানে আইএলপি এখানে করতে হয়, মানে আইএলপি হচ্ছে ইনার লাইন পারমিট, যেটা এখান থেকে করে তারপর আমাদেরকে ওই স্টেটে ঢুকতে দেবে আর কি। তো আমাদের গাড়ি এখন এখানে দাঁড়িয়েছে, এবার আমরা যাব আইএলপি বানাতে। তো ফ্রেন্ডস, আমরা এখন রয়েছি হচ্ছে অরুণাচল বর্ডারে, মানে যেখান থেকে অরুণাচল ঢুকবো আর কি। তো অরুণাচল ঢুকতে গেলে আইএলপি লাগে, তোমরা সবাই জানো। আইএলপি মানে হচ্ছে ইনার লাইন পারমিট। তো ইনার লাইন পারমিট করতে গেলে এখানে চেকপোস্ট আছে, সেই চেকপোস্ট থেকে ইনার লাইন পারমিটটা করে নিয়ে যেতে হয়। আর কেউ যদি করে না নিয়ে আসো তাহলে চেকপোস্ট থেকে করতে পারবে, তাহলে চেকপোস্ট থেকে করতে পারবে।
2 কপি ফটো লাগবে আর আধারের জেরক্স কপি লাগবে। সেটা লাগিয়ে নিয়ে গেলে তারপরে ওরা পারমিটটা করে দেবে। তো আমার কাছে ফটো ছিল, বাকিদের ফটো ছিল না বলে পাশে দোকান আছে, সেই দোকান থেকেও চাইলে ফটো তুলে এখান থেকে জেরক্স করে নিয়ে যেতে পারবো। তো চলো এবার। তো ফ্রেন্ডস, আমরা এখন অরুণাচলে ঢুকে গেছি। তো আগেই বললাম যে যেহেতু আমি করে আসিনি, অ্যাকচুয়ালি এটা সম্ভবত অনলাইনেও করা সম্ভব, আমি ঠিক জানি না, কিন্তু আমার মনে হয় যে এখানে এসে ডাইরেক্ট করলে আরও বেশি বেটার হয়, হার্ড কপিটা অরিজিনাল পাওয়া যায়। তো এখন আধার কার্ড আর 2টো করে ছবি, কারেন্ট ছবি লাগছে, আর তার সাথে ওরা 150 টাকা নিচ্ছে, সেটা গভর্নমেন্ট চার্জ। খুব সুন্দরভাবে, মানে ম্যাক্সিমাম 5 থেকে 10 মিনিটের ব্যাপার। 5 থেকে 10 মিনিটের তোমরা যদি ফটো আর আধারের জেরক্স কপিটা যদি সাথে নিয়ে আসো, জাস্ট লিখতে যতক্ষণে সম্ভব 5 থেকে 10 মিনিটের মধ্যে তোমার ILP হয়ে যাবে। তো আমি বলবো যে এখানে এসে ডাইরেক্ট হার্ড কপি দিয়ে করো, তাহলে ভবিষ্যতে বা পুরো রাস্তা জুড়ে কখনো যদি আটকাবে কিনা, তাহলে আমরা দেখাতে পারবো হার্ড কপি নিয়ে কোনো সমস্যা হবে না। আর এখানে এটার একটা ভ্যালিড আছে, এই পারমিটের একটা ভ্যালিড আছে। তো আমরা যেমন যে কদিন থাকবো বলে সেই ভ্যালিড দিয়ে বলেছি, কিন্তু উনি আরও 1 সপ্তাহ এক্সটেন্ড করে দিয়েছে আর কি। তো তোমরা যে কদিন থাকবে সেটা উল্লেখ করলে ওই পারমিটের মধ্যে সেই ডেটটা উল্লেখ থাকবে। তো আমি একবার আমাদেরটা আমি চাইলে দেখাতে পারি, আমি একবার দেখাচ্ছি। তো এটা হচ্ছে সেই পারমিটের কাগজ, এই যে এটা হচ্ছে পারমিটের কাগজ। তো এরকম করে ছবি স্ট্যাম্প দিয়ে একটা ডেট দিয়ে দেয়, সেই ডেটের মধ্যে আমাদেরকে ঘুরে আসতে হবে আর কি, তো ডেটটা উল্লেখ করে দিতে হয়। তো এই ছিল হচ্ছে পারমিট। তো ফাইনালি অরুণাচল আমরা প্রায় ঢুকে গেছি। এবার চলো আর কি কি দেখার আছে সব কিছু চেষ্টা করবো ছোট ছোট ব্লগে তোমাদের দেখানোর। গুয়াহাটি থেকে অরুণাচল প্রদেশ যাওয়ার পথে রাস্তার দুধারের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই, প্রকৃতি যেন আপনাকে ডাকছে। নমস্কার বন্ধুরা, আমি সুমন, যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত।